যারা রাজনীতিতে আসেনি সেই সব সদস্যই নির্ধারণ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ। এমন মন্তব্য করেছেন নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। তারা বলেছেন, জুলাই আহতদের নিয়ে ও গণহত্যার বিচার ইস্যুতে কাজ করবেন আন্দোলনের সদস্যরা। তবে অসাধু উদ্দেশ্যে সমন্বয়ক পরিচয় ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। টপার ননস্টিক কুকারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। গত ২৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই অভ্যুত্থানের সমন্বয়কদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এরপর ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির, যেখানে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ও জাতীয় নাগরিক কমিটির অধিকাংশ সদস্য। সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে। সম্প্রতি এক বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অস্তিত্ব নেই সেই অর্থে। তার এই বক্তব্যের পর এ নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। তবে নবগঠিত দল দুটির শীর্ষ নেতারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণ করবে ওই সংগঠনটির বর্তমান সদস্যরাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা যেহেতু গণঅভ্যুত্থান প্ল্যাটফর্ম, এটা আগামীর দিনে আমরা মনে করছি শহীদ আহতদেরকে নিয়ে কাজ করবে, জুলাইয়ের স্পিরিট নিয়ে কাজ করবে, জুলাইয়ের ন্যারেটিভ এবং কালচার নিয়ে কাজ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেহেতু অধিকাংশ নেতৃত্ব চলে আসছে জাতীয় নাগরিক পার্টি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ, ফলে বাকি যারা আছে ফলে তাদের ফোরাম সিদ্ধান্ত নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী যে কর্মসূচিগুলো হবে এইগুলো এই ধরনেরই হয়ে থাকে এবং সিদ্ধান্তটা তারাই নিয়ে থাকে। এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতারা বলছেন, সমন্বয়ক পদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সমন্বয়ক কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান তাদের। সমন্বয়ক পরিচয় হোক আর অন্য যে কোনো পরিচয় হোক, যদি কেউ কোনো ধরনের কোনো অপকর্মের সঙ্গে নিজেকে জড়িত করে, যদি কোনো প্রমাণিত পাওয়া যায়, তাহলে অবশ্যই যেন তাকে আইনের আওতায় নিয়ে আসার মতো ব্যবস্থা গ্রহণ করা হয়। নাগরিক পার্টির সঙ্গে সমন্বয়ের যে পরিচয়, সেই পরিচয়ের আলাদা করে কোনো সম্পর্ক নেই। যারা এখন কাঠামোবদ্ধভাবে কাজ করতেছে তাদের কাঠামোবদ্ধভাবে পরিচয় আছে, কেউ গণতান্ত্রিক ছাত্র সংসদে, কেউ সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটিতে আছে। ফলে সমন্বয়টা কিন্তু এখন আর এক্সিস্ট আসলেই ভাবে করতেছে না। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যারা কিছু সমন্বয় অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বা প্রভাব বিস্তার করতে হবে, তারা সমন্বয়ক ছিল না। এর আগে সমন্বয়ক বিতর্ক এড়াতে গত অক্টোবরে সদস্যদের সুসংগঠিত করতে আহ্বায়ক কমিটির ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।